নমস্কার। প্রাইমারির জন্য বড় ঘোষণা, ক্লাস 1 থেকেই এবার চালু সেমিস্টার। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। বছরের একেবারে নয়, এবার থেকে একই ক্লাসে দুবার করে হবে পরীক্ষা। প্রাথমিক শিক্ষায় বড়সড় রদবদলের কথা ঘোষণা করা হলো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য ছোট থেকেই তৈরি করা হবে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম পাল জানান 2025 শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে নতুন পদ্ধতি। প্রাথমিক পর্ষদের ঘোষণা অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা। জুন মাসে হবে প্রথম পরীক্ষা। প্রতি ক্লাসেই দুবার করে হবে পরীক্ষা। পর্ষদের তরফ থেকে আরও জানানো হয়েছে, পাঠ্যক্রম কাঠামোর পরিবর্তন আনা হচ্ছে। একই শিক্ষাবর্ষকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত একটি এবং জুলাই থেকে ডিসেম্বর পরবর্তী ভাগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন বলে জানান গৌতম পাল। জাতীয় শিক্ষানীতির ওপর ভিত্তি করে এনসিইআরটি একটি কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। গৌতম পাল জানান 2009 রাইট টু এডুকেশন আইন অনুসারে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নো ডিটেনশন পলিসি আছে। প্রাক প্রাথমিকে ক্রেডিট ফ্রেমওয়ার্কে আনা হবে না। প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে গোটা শিক্ষাবর্ষে 800 ঘন্টা অতিক্রান্ত করতে হবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে গোটা শিক্ষাবর্ষে 1000 ঘন্টা অতিক্রান্ত করতে হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সিঙ্গল সেমিস্টারে 376 ঘন্টা করে এবং তৃতীয় থেকে পঞ্চম সিঙ্গল সেমিস্টারে 460 ঘন্টা কাটাতে হবে। লিখিত পরীক্ষা হবে 60 ঘন্টার। একটা পেপারেই গোটা পশ্চিমবঙ্গের পরীক্ষা হবে। পর্ষদের ঠিক করে দেওয়া প্রশ্নপত্রে হবে পরীক্ষা। মার্কশিটে মার্কসের ক্ষেত্রে ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে। সর্বভারতীয় ক্ষেত্রে যখন প্রতিযোগিতায় যাবে তখন এই ক্রেডিট পয়েন্ট গ্রহণযোগ্যতা পাবে বলেও জানিয়েছে পর্ষদ। সুতরাং বোঝা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে তথ্যটি দেওয়া হয়েছে, যেখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্তু সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে এবং প্রশ্নপত্র কিন্তু পঞ্চম শ্রেণীর, বিশেষ করে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রশ্নপত্র কিন্তু পর্ষদ থেকেই দেওয়া হবে এবং মার্কশিটে মার্কসের সঙ্গে ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে এই প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের। এখন যে বিষয়টা সামনে আসছে যে প্রচুর স্কুলে অর্থাৎ হাই স্কুলে কিন্তু এখনও পঞ্চম শ্রেণী রয়েছে, তাদের ক্ষেত্রে কি ক্যাটাগরিতে পরীক্ষা নেওয়া হবে বা তাদের ক্ষেত্রে পঞ্চম শ্রেণীর পরীক্ষাটা কিভাবে হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি। এখন পঞ্চম শ্রেণীর পরীক্ষা যদি নাকি প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী এইভাবে দুটো সেমিস্টারের পরীক্ষা নিতে হয়, তাহলে কিন্তু পঞ্চম শ্রেণীর পরীক্ষার কিন্তু হাই স্কুলগুলিকে কিন্তু আলাদাভাবে অ্যারেঞ্জ করতে হবে এবং তাদের প্রশ্নপত্র কিন্তু পর্ষদ থেকেই দেওয়ার কথা এবং সেটা পর্ষদের সেই প্রশ্নপত্র তারা পরীক্ষা নেবে কিনা এটাও একটা ভাবনার বিষয় রয়েছে। কেননা প্রচুর হাই স্কুলগুলিতে এখনও পঞ্চম শ্রেণী কিন্তু রয়ে গেছে। সেই পঞ্চম শ্রেণীগুলি কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলিতে পাঠানোর কোনো রকম বন্দোবস্ত করেনি। এখন এইটাই এখন সামনে আসছে যে হাই স্কুলগুলির ক্ষেত্রে পঞ্চম শ্রেণীর পরীক্ষা কিভাবে হবে। তাহলে দুটো ক্ষেত্রে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়গুলিতে যেখানে পঞ্চম শ্রেণী রয়েছে তাদের পরীক্ষা একরকম হবে, হাই স্কুলগুলিতে যে পঞ্চম শ্রেণী রয়েছে তাদের পরীক্ষা গতানুগতিক যেরকমভাবে হয় সেরকমভাবে হবে। এখন দেখার বিষয় এই পঞ্চম শ্রেণীর পরীক্ষা কিভাবে হয়। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।